আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে। আসলে আমরা অনেকেই জানি যে 40 বছরের পর থেকে প্রতিটি মানুষই ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে থাকে এবং 3 বছর পর পর যদি প্রথম স্ক্রিনিং টেস্টটা তার নেগেটিভ আসে, ডায়াবেটিস ধরা না পড়ে, তাহলে 3 বছর পর পর পরীক্ষা করাতে হয়। কিন্তু এদের মাঝে কারা বেশি ঝুঁকিতে আছে অথবা বয়স যদি এর চেয়ে কমও হয়, তাদের মধ্যে কারা বেশি ঝুঁকিতে আছে এটা জানা আমাদের জরুরি, কারণ তাদের ক্ষেত্রে সচেতনতা বেশি দরকার। এমন মানুষদের মধ্যে ধরেন যাদের পরিবারে ডায়াবেটিস আছে, যেমন মা বাবা ভাই বোনদের ডায়াবেটিস, ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, অথবা যাদের শারীরিক কার্যকলাপ কম, বেশিরভাগ সময় বসে থেকে কাজ করা হয়, অফিসে কাজ করা হয়, হাঁটা চলাফেরা হয় না তারা, এবং মহিলাদের ক্ষেত্রে যাদের পূর্বের গর্ভকালীন সময় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অথবা গর্ভকালীন ডায়াবেটিস হয়েছিল তারা, অথবা যাদের 9 পাউন্ডের বেশি বড় বাচ্চা প্রসব করেছিলেন তারা। আরও আছে যারা প্রি ডায়াবেটিস, আমরা বলি যে ডায়াবেটিস এখনো পুরোপুরি হয়নি কিন্তু তার আগের স্টেজে আছে, তাদেরও ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়া মহিলাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা অসুখ আছে, এতেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি কোমরের মাপ যাদের স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। তো এই সকল ক্ষেত্রে আমাদের সকলের উচিত যে ডায়াবেটিসের স্ক্রিনিং টেস্টটা করিয়ে নেওয়া এবং দ্রুত ডায়াবেটিস থাকলে তা শনাক্ত করে নেওয়া। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।